আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা মূলত একটি সৃজনশীল নিয়ে কথা বলবো এবং সেটি হচ্ছে রাজশাহী বোর্ড 2025। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে বলা আছে আরিফ আণবিক স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে এবং তাদের উৎপাদিত পণ্য সূক্ষ্ম এবং ছোট হলেও মজবুত এবং টেকসই। হাজিরার জন্য অফিসে তাকে একটি ডিভাইস আঙ্গুলের ছাপ দিতে হয় এবং ল্যাবে প্রবেশের সময় মনিটরের দিকে তাকাতে হয়। আমরা এখানে দেখতে পাবো উদ্দীপকে দুইটি বিষয়ের উপর বেশি ফোকাস করা হয়েছে। এক নাম্বার হচ্ছে যে আণবিক স্কেলে, মানে একদম ক্ষুদ্র স্কেলে তারা কাজ করে। তার মানে এখানে বলা হচ্ছে যে ন্যানো টেকনোলজির কথা, বিভিন্ন ধরনের চিপ, তারপরে মেমোরি কার্ড, অর্থাৎ ছোট ছোট যে ডিভাইসগুলো বা প্রসেসর, এই যে জিনিসগুলো যেটাকে বলা হয় ন্যানো টেকনোলজির মাধ্যমে উৎপাদন করা হয়, সেই বিষয়টা নিয়ে কাজ করে আরিফ। তার মানে এখানে ন্যানো টেকনোলজির কথা বলা হইলো। আর উদ্দীপকের আরেকটা বিষয় হচ্ছে যে হাজিরার জন্য, মানে উপস্থিতির জন্য কি করতে হয়, এই যে আরিফ সাহেবকে বায়োমেট্রিক বা একটি ডিভাইসে আঙ্গুলের ছাপ, তার মানে এখানে কি বলা হইলো, এখানে বায়োমেট্রিক পদ্ধতির কথা বলা হইলো। আর ল্যাবে প্রবেশের সময় মনিটরের দিকে তাকাতে হয়, এটিও বায়োমেট্রিক পদ্ধতি। আচ্ছা, তো এখন উদ্দীপকের ক নম্বর কোশ্চেন একদম সহজ, যে টেলিপ্রেজেন্স কি, অর্থাৎ অনলাইনের মাধ্যমে, অর্থাৎ ভিডিও কনফারেন্সিং হতে পারে অথবা টেলিকনফারেন্সিং হতে পারে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কারো প্রেজেন্স, যেমন ডাক্তার হতে পারে বা কোন একজন সংবাদকর্মী বা যে কেউ হতে পারে, যে অনলাইনের মাধ্যমে যখন উপস্থিত হয় বা অনলাইনের মাধ্যমে যখন কোনো সেবা দেয় বা কোনো সার্ভিস দেয়, সেটাকে বলা হচ্ছে টেলিপ্রেজেন্স। প্রযুক্তি ব্যবহারের করে মোটর ড্রাইভিং শেখা সম্ভব। প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং শেখা সম্ভব। আমরা এখন জানি যে ঢাকা বসুন্ধরা বা বিভিন্ন নামি দামি বিভিন্ন জায়গায় এখন দেখা গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কি বলে, কৃত্রিম ভাবে গাড়ি চালানো শেখানো হয় আর কি। অর্থাৎ আপনার চোখের মধ্যে, আপনার হাতের মধ্যে বিভিন্ন ধরনের সেন্সর দিয়ে দেবে এবং একটি সময় আপনি ফিল করতে পারবেন, যেটা একটা ভার্চুয়াল রিয়েলিটি, মানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি করা হয়, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, মোটর ড্রাইভিং বা যুদ্ধের প্রশিক্ষণগুলো দেওয়া হয়। তো এই যে প্রযুক্তি ব্যবহার করা হইলো মোটর ড্রাইভিং শেখানোর জন্য, সেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, এরপর উদ্দীপকের গ নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে, উদ্দীপকে পণ্য উৎপাদনের ব্যবহৃত প্রযুক্তির ব্যবহার ক্ষেত্রসমূহ লেখো। তো উদ্দীপকে যে উৎপাদিত পণ্য, এটা কি আমরা বুঝতে পারতেছি, সেটা যে আণবিক স্কেলের বিভিন্ন পণ্য, যেমন মেমোরি কার্ড, তারপরে বিভিন্ন ধরনের ল্যাবরেটরি বিভিন্ন ইনস্ট্রুমেন্টের চিপ কার্ড বা বিভিন্ন ধরনের কম্পিউটারের যে যাবতীয় ছোটখাটো যে পণ্যগুলো আছে, আমরা বিভিন্ন ধরনের ডিভাইস দেখতে পারি, আমাদের মোবাইল ফোন, ল্যাপটপ। অর্থাৎ এই যে ন্যানো টেকনোলজি বিভিন্ন ক্ষেত্র হতে পারে, যেমন আমাদের টেক যে বিষয়গুলো আছে, অর্থাৎ আমাদের মোবাইল ফোন, স্মার্ট ফোন, ল্যাপটপ, কম্পিউটার, এই যে ডিভাইসগুলো চলার জন্য যে বিভিন্ন ধরনের ছোট ছোট মাইক্রো প্রসেসর বা বিভিন্ন ধরনের মেমোরি, র্যাম, রোম, হার্ড ডিস্ক, এই যে জিনিসপত্রগুলো তৈরি করা লাগে, সেইগুলো আমরা ন্যানো টেকনোলজির মাধ্যমে আমরা তৈরি করতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের যন্ত্র, যেমন হেলিকপ্টার, বিমান বা এই টাইপের অত্যাধুনিক যে ইয়াগুলো আছে, মেশিন বা ডিভাইসগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে মূলত এই যে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। এছাড়াও আরো অনেকগুলো ক্ষেত্র আছে, এখন সেগুলো সব বিস্তারিত না বলে এগুলো বইতে সুন্দরভাবে দেওয়া আছে। আর গ নম্বরে দেওয়া আছে উদ্দীপকে অফিস এবং ল্যাবে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির দ্বয়ের মধ্যে কোনটি উত্তম, বিশ্লেষণপূর্বক মতামত দাও। তো উদ্দীপকের ক্ষেত্রে দুইটি পদ্ধতি বলা আছে, একটা আঙ্গুলের ছাপ, এটি বায়োমেট্রিক পদ্ধতি। আর ল্যাবে প্রবেশের সময় মনিটরের দিয়ে দেখানো, এটা ফেস রিকগনিশন। তো ফেস রিকগনিশনের চাইতে আঙ্গুলের ছাপ এটি বেশি উপযুক্ত, কারণ পৃথিবীতে যত মানুষ থাকুক না কেন, প্রত্যেকটা মানুষেরই আঙ্গুলের ছাপ কিন্তু আলাদা। যদিও ফেসের শেপও আলাদা, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে ফেসটা খুব দ্রুত অনেক সময় পরিবর্তন হয়, বা মানুষের দাড়ি, মোচ বা
বিভিন্ন কারণে চেহারার আকৃতি একটু এদিক সেদিক হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় ডিটেক্ট করতে পারে না। তো আঙ্গুলের ছাপের ক্ষেত্রে এটা সুবিধা হচ্ছে যে আপনার এখানে একদম 100% ভেরিফাই করা সম্ভব। বাট ফেস রিকগনিশনের মাধ্যমে সবসময় দেখা গেছে যে অবশ্যই এটি একটি ভেরিফিকেশন পদ্ধতি, বাট তুলনা করলে অবশ্যই আঙ্গুলের ছাপের যে পদ্ধতি, এই যে বায়োমেট্রিক পদ্ধতি, এটি হচ্ছে উপযুক্ত বেশি। এই আমাদের আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে ফেস রিকগনিশন, এটা চাইতে। তো এই ছিল আজকের ভিডিও। কারো যদি কোনো কোশ্চেন থাকে জানাতে পারো। সবাইকে আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।